নমস্কার বন্ধুরা, নিটিং উইথ তোরসাদ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে নকশি কাঁথা বা নকশি কাঁথা যেটাকে আমরা বলি, সেই নকশি কাঁথা কিভাবে বুনতে হয়। নকশি কাঁথা খুব একটা মোটা হয় না, পাতলাই হয়। বেশি মোটা করে ফেললে নকশি কাঁথা বুনতে, তার উপরে যে নকশাটা করি আমরা, সেটা করতে অসুবিধা হবে। চলুন দেখে নিই আমরা নকশি কাঁথা কিভাবে পারবো এবং তার উপরে কিভাবে নকশা তৈরি করবো। দেখুন, আমি একটা নকশি কাঁথা নিয়েছি। এটা এইভাবে আমি নিয়েছি। এটার চারকোনা এই লম্বা চওড়া আপনি 50-60 এরকম একটা সেন্টিমিটারে এরকম একটা মাপ করে নিতে পারেন। এটা একটা বাচ্চাকে শোয়ানোর জন্য যথেষ্ট, এবং আপনি এটা বড় করে বুনতে পারেন, আমার মতো ছোট করেও বুনতে পারেন। আমি প্রথমে একটা বাচ্চাকে শোয়ানোর মতো যতটুকু কাঁথার দরকার ঠিক ততটুকুই আমি এখানে সাইজ করে নিয়েছি। আপনি প্রথমে বুনতে শিখুন, তারপর আপনি বড় করে বোনা তখন শুরু করবেন। এরকম ভাবে নিয়ে নেবেন 50-60 চওড়া লম্বায়, এরকম মেজারমেন্ট করে আপনি নিয়ে নেবেন সেন্টিমিটারে। দেখুন, আমি পুরনো সাদা কাপড় নিয়েছি। পুরনো সাদা কাপড় নিলে কি হয়, নকশি কাঁথার যে কালারিং নকশাগুলো আমরা তুলবো বা নকশাগুলো তৈরি করব, সেগুলো দেখতে খুব ভালো লাগবে। যদি আপনার কাছে সাদা কাপড় না থাকে, তাহলে আপনি যে কোনো ধরনের হালকা কাপড় ব্যবহার করতে পারেন। যেরকম ধরুন হালকা সবুজ বা হালকা গোলাপি বা হালকা হলুদ, একটু হালকার উপর কালার নেবেন, তাহলে নকশাটা তুলতে বা দেখতে ভালো লাগবে। এই দেখুন, নকশি কাঁথা পাতলা করে তুলতে হয়। প্রথমে আমি এইভাবে তুলে নিয়েছি। দেখুন, একটা কাপড় নিয়েছি সাদা, দুটো সাদা কাপড় নিয়েছি, আর একটা বিছানার চাদর নিয়েছি চারকোনা করে। এবার এইগুলোর আমি এইভাবে নিয়েছি। এবার চারধারটা আমি একটু মুড়ে মুড়ে সেলাই করে সমান করে নেবো। দেখুন, এগুলো অসমান আছে, এগুলো আমি চারধারটা মুড়বো, মুড়ে মুড়ে সমান করে নেবো। এটাকে আমি ঠিক করে নিই। এই দেখুন, এই চার ধার দিয়ে আপনাকে রান সেলাই বা এমনি সমান করে ছোট ছোট করে সেলাই দিয়ে এই চার ধার দিয়ে সমান করে চারকোনা করে আপনাকে এটা রান সেলাই দিয়ে নিতে হবে। ঠিক আছে, এইখান থেকে শুরু করবেন। এটাকে ধারগুলোকে সমান করে মুড়িয়ে চারকোনা করে আপনি দুটো সেলাই দিন। ঠিক আছে, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি এই সাইডটা প্রথমে আমি সেলাই করব। ঠিক আছে, এই সাইডটাকে আমি প্রথমে লম্বা করে ছোট ছোট করে সেলাই করব, রান সেলাই। এই দেখুন, আমি এখানে ডিএমসি সুতো নিয়ে নিয়েছি। এটাকে বলে ডিএমসি সুতো। এগুলো সুতির সুতো, আপনি উল দিয়েও করতে পারেন, তবে এই সুতোতে করলে ভালো হয়। আমি এখান থেকে শুরু করছি। দেখুন, আমি এটা গুটিয়ে সমান করে নিয়েছি সুন্দর করে। এই সেলাইটা যেন পেছনে সামনে দুটোতেই পড়ে। হ্যাঁ, মানে এই পেছন দিক সামনের দিকে তো পড়বেই, আবার এই যে উল্টিয়ে যে পেছন দিকটা আছে, এই পেছন দিকেও যেন পড়ে। ঠিক আছে, ধরে ধরে এটা বুনতে হবে। এভাবে আমি ধরবো, হলো, ধরে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে আপনাকে রান সেলাই দিতে হবে। ছোট্ট ছোট্ট করে সমান করে, অনেকটা ওই কাঁথা স্টিচ যেমন আমরা বুনি, ঠিক এরকম ধরনের। এইভাবে লম্বা করে সেলাইটা দিয়ে নেব। এই দেখুন, এই দেখুন, আমি এই কাঁথাটাতে কি করেছি দেখুন। এই আমি চার ধারে, এই দেখুন, চার ধারে কালো সুতো দিয়ে, ডিএমসি সুতো দিয়ে আমি সমান করে রান সেলাই দিয়ে দিয়েছি। এই রান সেলাইটা দেওয়ার ফলে কি হয়েছে, এই যে আমি যে কাঁথাটা পেরেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পারতে হয়, তো সেইটা এটা নড়বে না, কাপড়টা সমান হয়ে থাকবে এক জায়গায়। দেখুন, আপনি যত এটাকে ঝাড়ুন যাই করুন, এটা নড়বে না, এটা এক জায়গায় সমান হয়ে থাকবে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই মুখের কাছে সাদা ডিএমসি সুতো দিয়ে সমান করে রান সেলাই দিয়ে দিয়েছি, মুখটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন, চারধারে কাপড়টাকে আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, এতে দেখতে ভালো লাগছে এবং মুখটা সুন্দর হয়ে বন্ধ হয়ে গেছে। দেখুন, সাদা সুতো দিয়ে আমি এটাকে বন্ধ করেছি, আর চারধারে এরকম কালো ডিএমসি সুতো দিয়ে আমি এটাকে
প্রথমে রাফ যেটা শক্ত করে এটা করে নিয়েছি। কাঁথাটাতে ডিজাইন বোনার সময় যতই আমি কাঁথাটাকে নিয়ে নাড়াচাড়া করি না কেন, যাতে এটা না নড়ে, এটা একই জায়গায় থাকে, কাপড়টা যাতে সরে নড়ে না যায়, সেই জন্য আমার এটা করা। ঠিক আছে, এবার নেক্সট কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা দেখুন, এইটা আমার দিদার শাড়ির পাড়, সুতির পাড়। দেখুন, আগেকার দিনের শাড়ির সুতির পাড়। এটা খুবই সুন্দর একটা নকশা করা পাড়। এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এটা এরকম যদি পাড় আপনারা পুরোনো শাড়ি থেকে জোগাড় করতে পারেন, তাহলে ছিঁড়ে রেখে দেবেন, তাহলে তো খুবই ভালো হয়। এইটা আমি এই দেখুন এইভাবে কাঁথার চারধারে আমি বসাবো। এইরকম ভাবে আমি কাঁথার চারধারে এই সুতির পাড়টাকে সেলাই করে আমি বসাবো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। জরির পাড় অতটা দেখতে ভালোও লাগে না, কুচকিয়ে যায় জরির পাড়। তো যদি না পান তখন জরির পাড়ই বসাতে হবে। কিন্তু জরির পাড় চায় না কেন, বাচ্চাদের গায়ে তাহলে ফুটফুট করবে না। বাচ্চাদের গায়ে তো আমরা এটা দিই। এরকম সুতির নরম পাড় যদি আপনারা পান সুতির শাড়ি, তাহলে এটা রেখে দেবেন ছিঁড়ে, এই কাঁথাতে বসাবেন। আমি এটা জোগাড় করে রেখেছিলাম, আমার দিদার শাড়ির ছিল, দিদা আমাকে দিয়েছিল, এটা আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন সুতির পাড়, দেখুন সুতির নকশা করা পাড়, এটাকে আমি এটা চারধারে বসাবো। এই দেখুন এভাবে বসিয়ে আমি এই ধার বরাবর, এটাকে আমি বসিয়ে এই ধার বরাবর আমি সমান করে এটা সেলাই করব। এই দেখুন আমি এই দেখুন পাড়টাকে এই কাঁথার চারধারে বসাচ্ছি। ছোট ছোট করে সেলাই দিয়ে, ছোট ছোট করে সেলাই দিয়ে এটাকে এইভাবে পাটটাকে মাথার পাশে বসিয়ে নেবে। আমি আপনাকে একটু বুনে বা বসিয়ে দেখাচ্ছি। এই দেখুন এরকম একটুখানি সেলাই করেছি আমি। কাঁথার চারধারে এই পাটটাকে আমি সেলাই করে বসাবো। বুঝতে পারছেন, লম্বা করে আমি কাঁথাতে পাটটাকে বসিয়ে নিয়েছি। দেখুন আর একটুখানি বাকি আছে, আর একটুখানি বাকি আছে, আমি এটাকে বাকিটাকেও বসিয়ে নিয়ে পাটটার সঙ্গে কাঁথাটা দেখুন এরকম ভাবে আছে। সমান ভাবে এরকম পাড়ের সঙ্গে কাঁথাটাকে ধরবেন, ধরে এরকম ভাবে ধরে সেলাই করবেন। এই দেখুন অনেকটাই পাটটা লাগানো হয়ে গেছে। এইবার এইখানে এসে আমি পাটটাকে কাটবো না কাঁচি দিয়ে, ঠিক আছে, এটা শেষের দিকে চলে এসছে, এটাকে আমি কাটবো না। কি করবো দেখুন, পাটটাকে আমি না কেটে এই দেখুন এইভাবে নিয়ে এসে, পেছন দিক থেকে নিয়ে এসে এই দেখুন এইভাবে এরকম ভাবে একটা ভাঁজ দিয়ে দেবো। দেখুন এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবো। এভাবে সামনে নিয়ে এসে এইভাবে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবো। এই ভাঁজটা দিলে কি হবে, এটা পাটটাকে কাটতে হবে না, না কেটে এরকম ভাবে আমরা পাটটাকে আটকাতে পারবো।
এখানটা দেখতেও ভালো লাগবে। এরকম ভাবে আমরা এই জিনিসটাকে এখান দিয়ে সেলাই করে দেবো, এই দিয়ে এখান দিয়ে সেলাই করে দেবো। তাহলে পাটটাকে আমার কাটতে হলো না, পাটটা আমার ইয়ে হয়ে যাবে, না কেটে সুন্দরভাবে এটা চলে আসবে। তো আপনারা এইখান থেকে এই জায়গাটা দিয়ে এইরকম ভাবে এইখানটা এই লম্বা করে এই জায়গাটা সব সমান করে সেলাই করবেন। ঠিক আছে, আমি এটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি এরকম ভাবে এটা সেলাই করে নিচ্ছি লম্বা করে, এটার সঙ্গে লাগিয়ে এটা লম্বা করে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এবার আপনারা এটা সেলাই করুন। এটা এখান দিয়ে এরকম ভাবে সেলাই করবেন, করে ঠিক এই জায়গাটায় গিয়ে ঠিক এইরকম ভাবেই আবার এটাকে ঘুরিয়ে নেবেন, যাতে এটা কাটতে না হয়। ঠিক আছে, এই দেখুন আমি অনেকটা সেলাই করে চলে এসেছি। বললাম এই দিকটা সেলাই করা হয়ে গেছে আমার। এই দিকটা সেলাই করার পর এখন এই দিকটা এসেছি, এই দিকটা এসে আমি এই দিকটা সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার নকশি কাঁথাটা, এই নকশি কাঁথাটার দেখুন আমি পাটটা লাগিয়ে নিয়েছি। দেখুন এইখানে ছোট ছোট করে আমি সেলাই দিয়েছি লম্বা করে, এখানেও লম্বা করে ছোট ছোট করে আমি সেলাই দিয়ে নিয়েছি, এইখানটায় সেলাই দিয়ে নিয়েছি। সব দেখুন এই জায়গাগুলো আমি চারধার দিয়ে সুন্দর করে এটা সেলাই করে নিয়েছি, দেখুন সমান করে। এইটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এইবার এই মাঝখানে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশে আমি নকশা তুলব। এই নকশা তুলে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে সেটা তৈরি করতে হয়। ঠিক আছে, এইখানে প্রথমে ছবি এঁকে নেব রুল দিয়ে, তারপরে সেটার উপরে আমার নকশা করব। তো আজকে আমি এইটুকুই দেখাবো ফার্স্ট পার্টে। এর পরের পার্টে আমি আপনাদেরকে এই নকশাটা তোলা দেখাবো। একসঙ্গে এতটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তা আমি আজকে এইটুকুই দেখালাম। এর নেক্সট পার্ট 2তে আমি দেখাবো যে এইখানে যে নকশাটা আমি করব কালারিং সুতো দিয়ে, সেটা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, পার্ট 2তে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পরের পার্টটা অবশ্যই দেখবেন, তাহলে দেখতে পাবেন যে আমি এখানে নকশাটা কিভাবে করছি। ধন্যবাদ।